অজানাকে জানার উদ্দেশ্যে এবং জানা জিনিসগুলি আরও একবার রোমন্থন করে নেওয়ার জন্যই ছুটে যাওয়া। হ্যাঁ, এবারের গন্তব্য নর্থ বেঙ্গল। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে ভ্রমণ তালিকায় নর্থ বেঙ্গল কিন্তু প্রথমেই থাকে। যেহেতু এটা যাওয়া বা জার্নিটা আমাদের খুব সুবিধার হয়, আর আমাদের পরিবারে ছোট্ট সদস্য আছে তার কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়, কারণ আমরা আনন্দ করতে গিয়ে তার অসুবিধা তো আমরা করতে পারি না। তো সেই কারণে আমাদের বাড়ি থেকে নর্থ বেঙ্গল কিন্তু আমরা খুব সমস্যা সেরকম কিছু হয় না, খুব সহজেই পৌঁছে যাই। তো সেই কারণেই আমাদের বারবার নর্থ বেঙ্গলটাকে বেছে নেওয়া হয়। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি নিউ ফারাক্কা স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেসে। রাতেই আমরা এনজেপি পৌঁছে যাব। সেখানে আমরা একটা রাত স্টে করব এবং পরদিন সকালে খুব ভালোভাবেই আমরা বেরিয়ে পড়ব গন্তব্যের উদ্দেশ্যে। আমরা জার্নিটাকে খুব একটা হেকটিক রাখতে চাই না, আমরা শুধু আমাদের যে জার্নি সেটাকে এনজয় করতে চাই। এই যে একটা টাইমের মধ্যে অনেক কিছু দেখে ফেলবো এরকম মানসিকতা নিয়ে আমরা ট্রাভেল করি না, কারণ আমাদের সাথে কোনো সময় আমাদের মা বাবা থাকে, আর সব সময় বাচ্চারা তো থাকেই। তো সেই কারণে আমরা কিন্তু এইভাবেই ট্রাভেল করি। সময়টা কম নিয়ে যাই, কম জিনিস দেখব, কিন্তু জিনিসটা যেন শান্তিপূর্ণ হয়। তো এবারেও তার অন্যথা হয়নি। অবশ্যই এবার আমরা যাচ্ছিলাম গ্রুপে হাজব্যান্ডের বন্ধুদের সাথে। তো সেইভাবেই আমাদের প্ল্যানটা করা হয়েছিল। প্ল্যানটা অনেক দিন আগে থেকেই হচ্ছিল যে পুজোর পর একটা একসাথে সবাই মিলে যাওয়া হবে। তো সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর যেহেতু আমরা দুপুর লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম, তো ট্রেনে উঠেই কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এই যে আমার ছোটো পুত্র, তার দুষ্টুমি চলবে, সে কিন্তু একটুও ঘুমায়নি, ননস্টপ দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। তারপরে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি রাতে। এই যে সকালে সবাই আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা এই যে সবাই রেডি হয়ে নিয়েছি, তারপরে কিছু ব্যাগপত্র সমস্ত আমাদের গাড়িতে উঠে গেছে। জীবনে চলার পথে যখন আপনি নিজেকে ক্লান্ত মনে করবেন, তখনই কিন্তু পাহাড়ের কথা ভাববেন, আর পাহাড়ে চলে আসতে পারলেই ব্যাস, আপনি কিন্তু আবার নতুনভাবে তৈরি হয়ে যাবেন যুদ্ধ করার জন্য। আপনার মনটাকে একদম প্রিপেয়ার করে দেবে সমস্ত জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলো পার হওয়ার জন্য আপনাকে কিন্তু প্রিপেয়ার করে দেবে। এই যে দেখতে দেখতেই আমরা চলে এসেছি লুপ ব্রিজ। এখানে আমরা এই প্রথমবারই আসলাম, এর আগে কিন্তু আমরা এখান দিয়ে আসিনি, কারণ এইটা তখন কিন্তু ওপেন হয়েছিল না। এত সুন্দর দৃশ্য এখান থেকে আমরা পেলাম, নিচটা দেখতে অসাধারণ লাগছিল। যদিও রাস্তাটা একটু খারাপ ছিল, কারণ তার কিছুদিন আগেই তো নর্থ বেঙ্গলে যা পরিস্থিতি হয়েছিল অতি ভারী বৃষ্টির জন্য, তো সেগুলো আমরা আশা করেইছিলাম যে রাস্তা তো এরকম থাকবেই। কিন্তু রাস্তাটাকে বাদ দিলে এত সুন্দর ভিউ, এখান থেকে মনে হচ্ছিল কোনো বিদেশে কোথাও চলে এসেছি। সত্যি অপূর্ব প্রকৃতির এই রূপ। আর এই লুপ ব্রিজ ধরেই আমরা এগিয়ে চলেছিলাম। আমাদের এখনকার গন্তব্য হলো পেডংয়ে আমরা আজকের দিনটা স্টে করব। তো সেই পথেই আমরা এগিয়ে চলেছি।
প্রকৃতির রূপ সত্যি কোথাও অতীব সুন্দর, আবার কোথাও ভয়ঙ্কর। এই যে কিছুদিন আগে বিপর্যয়টা হলো নর্থ বেঙ্গলে, তার দায় কি সত্যি আমাদের ওপরেও বর্তায় না? আমরা এই যে ঘুরতে এসে পাহাড়কে নোংরা করি, এভাবে চলে যাই, কিন্তু সেটাও কিন্তু আমাদের ভেবে দেখা উচিত। এতক্ষণ ভিডিওটি দেখে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না। ধন্যবাদ।